দীঘাতে আপনি 500 টাকা থেকে 5000 টাকা এই বাজেট রেঞ্জের মধ্যে বিভিন্ন রকমের হোটেল পেয়ে যাবেন। হোটেলের ট্যারিফ ভ্যারি করে মোটামুটি 3টে জিনিসের ওপরে: লোকেশন, সার্ভিস এবং লাক্সারি। দীঘার পর্যটকদের মধ্যে অনেকেই কিন্তু হোটেল আগে থেকে রিজার্ভ করে আসেন না। আসলে এখানে হোটেলের এত অপশান যে আপনারা এখানে এসেও খুঁজে নিয়ে হোটেলে বুক করতে পারেন। তবে দীঘাতে বেশ কিছু হোটেল আছে যেগুলো সারা বছর কমপ্লিটলি বুক থাকে, সে পিক সিজনে হোক বা অফ সিজনে হোক। আর এই সমস্ত প্রপার্টিগুলোতে স্টে করতে হলে আপনাকে ওয়েল অ্যাডভান্স বুকিং করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের দীঘালি 1 আর দীঘালি 2 এইরকমই দুটো প্রপার্টি। এবারে দীঘা বেড়াতে গিয়ে আমাদের এক রাতের ঠিকানা ছিল দীঘালি 2, WBTDCর নিউ দীঘাতে একমাত্র প্রপার্টি। আর সেই হোটেলেরই খুঁটিনাটি সমস্ত রিভিউ নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। চলুন শুরু করা যাক। দীঘাতে আপনি হোটেলের বাজেট 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত পাবেন। একটা সময় ছিল দীঘাতে ট্যুরিস্ট বেশি, হোটেল কম। এখন সিনটা উল্টো হয়ে গেছে। আপনি দীঘার আনাচে কানাচে যেদিকে যান সবাই দেখবেন একটা হোটেল দাঁড় করিয়ে দিয়েছে। তবে দীঘার দুটো এমন হোটেল আছে কখনো আপনি খালি পাবেন না, অলওয়েজ ফুল প্যাকড। WBTDCL দুটো আছে এখানে। WBTDCL একটা হলো দীঘালি 1, একটা হলো দীঘালি 2। এইবারে আমি থাকছি দীঘালি 2, যেটা হচ্ছে নিউ দীঘাতে। ল্যান্ডমার্ক হচ্ছে, যদি আপনারা বাসে আসেন তাহলে বলবেন দীঘা স্টেট জেনারেল হসপিটালের সামনে নামাতে, ওল্ড দীঘার থেকে একটু এগিয়ে এসে তার পাশেই হচ্ছে দীঘালি 2। আর যদি দীঘালি 1 হয় সেটা হচ্ছে ওল্ড দীঘাতে, যেটা আপনার ব্যারিস্টার কলোনির দিকে। সামনেই হচ্ছে দীঘালি 2। চলুন এন্ট্রি করা যাক। WBTDCL এর যে কোনো হোটেল বুক করার জন্য হয় আপনারা WBTDCL এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা WBTDCL এর অ্যাপ থেকে সরাসরি বুকিং করবেন। হোটেলে ওয়াক ইন করে রিজার্ভেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমি বুকিংয়ের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব। WBTDCL এর সমস্ত প্রপার্টিতেই স্ট্যান্ডার্ড চেক ইন টাইম দুপুর 12টা এবং চেক আউট টাইম পরের দিন সকাল 11টা। বুকিং অনলাইন করার সময় আপনাদের থেকে GST নেওয়া হবে না, যেটা রুম ট্যারিফের 12%। সেটা আপনাকে পেমেন্ট করতে হবে চেক আউটের সময়। প্রত্যেক রুমের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 2 জন অ্যাডাল্ট এবং 8 বছরের নিচে একজন বাচ্চা। বাচ্চার বয়স 8 বছরের বেশি হলে 20% এক্সট্রা চার্জ দিতে হয়। ফর্মালিটিস হয়ে গেছে, এখন রুমে যাচ্ছি। সেকেন্ড ফ্লোর, রুম নাম্বার 306 সুপার ডিলাক্স। আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে। এই প্রপার্টিতে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, সুতরাং বয়স্ক বা যাদের হাঁটুর সমস্যা আছে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। এই হলো রুমের এন্ট্রি। রুমে ঢুকলে পরেই প্রথমে দেখুন একটা শু রাখার জায়গা, তার ঠিক উল্টো দিকে একটা আলমারি টাইপের, যেখানে আছে এই সেই WBTDC স্পেশাল পাশবালিশ, এক্সট্রা কম্বল, তার সঙ্গে আছে হ্যাঙ্গার। এ পাশে কিছু আছে কি না, এই পাশটা পুরোটাই খালি। ওকে, তো এগিয়ে যাওয়া যাক। আগে এখানে মিল্টন, আচ্ছা এটা হচ্ছে মিনিবার, বাট মোস্ট প্রবাবলি মিনিবার খালি থাকবে। ইয়েস, মিনিবার খালি, এমডি। আচ্ছা, এখানে এই হচ্ছে, এখানে কিট যেটা বহরে আমরা পাইনি, কিন্তু এখানে কিটটা পেয়েছি। দেখা যাক কী কী আছে, খুলে দেখাই। এখানে আছে হচ্ছে সাবান, এটা হচ্ছে ডেন্টাল কিট, এটাও হচ্ছে সাবান, এটা হলো শেভিং কিট, এটা হচ্ছে চিরুনি, এটা হলো শাওয়ার জেল, এটা হলো শাওয়ার ক্যাপ, আর এটা হলো আরেকটা টুথকিট। তো এগুলো দিয়েছে। এখানে 36 ইঞ্চ টেলিভিশন, এটা কোনো কাজে লাগবে না। বিশাল বড় একটা আয়না। এদিকে দেখে নিন, এখানে ইউজ করার জন্য চেয়ার টেবিল, এটা হলো মেনু কার্ড। আচ্ছা, এখানে চায়ের কাপ প্লেট আছে এবং চা করার জন্য সমস্ত ব্যবস্থা আছে। ইলেকট্রিক কেটল, দুটো 1 লিটারের কিনলে ওয়াটার বটল ফ্রি দিয়েছে।
এই হলো ইন্টারকম অ্যান্ড দিস ইজ দ্য বেড। বিশাল বড় বেড, ওপাশে গুড নাইট আছে অ্যান্ড এরকম টাওয়েল দিয়েছে টোটাল 3টে। এইবার দ্য মেইন অ্যাট্রাকশন অফ দিস রুম, পর্দাটা খুললাম, এবার বেরিয়ে আসুন। এই হলো ব্যালকনি, সাইজটা দেখুন একবার ব্যালকনিটার। এখানে দুটো চেয়ার আছে বসার জন্য। উল্টো দিকে ঝাউবন। একটা জিনিস এখানে কিন্তু সি ভিউ পাওয়া যায় না, জাস্ট বাট এই ঝাউবনের ক্রস করলে ওপাশেই হচ্ছে সমুদ্র। আমরা আছি সেকেন্ড ফ্লোরে। সামনে এরিয়াটা দেখুন, এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এর ভিতরের এরিয়াটা হচ্ছে WBTDCর এরিয়া। আর এদিক থেকে ঘরটাকে অনেকটা এরকম লাগছে। এটা আমার WBTDCর কত নম্বর স্টে? প্রথম বালুতট, তারপরে হিলটপ, তারপরে বহর, 4th স্টে। ঠিক বললাম তো? ভুল হলে আমাকে জানাবেন। এটা আমার 4th স্টে দীঘালি 2তে। এই রুমটার ফেয়ার পড়েছে দুজনের জন্য 2500 রুপিস এক্সক্লুডিং GST, যার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকে। এখন অলরেডি 12:15 বাজে, আধ ঘন্টা 40 মিনিট লাগবে লাঞ্চ বানানোর জন্য। তো আমরা চট করে দেখে আগে লাঞ্চের অর্ডারটা করে দিই। ওয়াশরুমটা দেখাতেই ভুলে গেছি, এটা আর একটা মেগা ওয়াশরুম। দেখুন, এই হলো শাওয়ার স্পেস, হট অ্যান্ড কোল্ড ওয়াটার, গিজার ফিটের, সেন্ট্রাল গিজার, এমনি বাল্টিরও ব্যবস্থা আছে। এপাশে টেবিল টপ বেসিন, ডাস্টবিন, বিশাল বড় আয়না, এটা হচ্ছে কোমোড, আর এই হলো কোমোড স্প্রে। বিশাল বড় ওয়াশরুম, মানে ছোটোখাটো কোনো ওয়াশরুমের ব্যাপার নেই এখানে। প্রপার্টির রেস্টুরেন্টটা হলো গ্রাউন্ড ফ্লোরে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, সার্ভিং টাইম খুব হাই, সুতরাং মিনিমাম 40 মিনিট হাতে রেখে খাওয়ার অর্ডার করবেন। এই হলো রেস্টুরেন্ট, বিশাল বড় রেস্টুরেন্ট। কিন্তু অর্ডার দিয়েছিলাম, বাবা দিয়েছে এগ থালি আর আমি দিয়েছি খিচুড়ি আর এগ মশালা। দেখি কীরকম। WBTDC প্রপার্টির ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমার কোনোদিনই কোনো কমপ্লেন ছিল না। এখানেও দেখুন কি বিশাল বড় রেস্টুরেন্ট, একসঙ্গে কিছু না হলে 50 থেকে 60 জন বসতে পারে। কিন্তু যেটা সমস্যা সেটা হলো এদের সার্ভিং টাইম খুব হাই। 12:40-এ লাঞ্চের অর্ডার দিয়ে 1:20-তে এসেও আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হয়েছিল খাবার সার্ভ করার জন্য। এটা হলো এগ থালি, মেনুটা দেখুন একবার, মানে রাইস, বেগুন ভাজা, সালাড, আলু সেদ্ধ, ঘি, ডাল, সবজি, সে সবজি বুঝতে পারছি না, এগ, চাটনি, মিষ্টি। এই থালিটার দাম হচ্ছে আপনার 220 রুপিস। আমি নিয়েছি খিচুড়ি প্লাস এগ মশালা, এটা নেবে হচ্ছে 150 প্লাস 100, 250। এই হচ্ছে রেট। এবার খেয়ে দেখি কেমন। খিচুড়িটা যেটা দিয়েছিল ওটাকে খিচুড়ি না বলে বলা উচিত ডাল চাওয়াল। অনেস্টলি এটা বাঙালি আমরা যা খিচুড়ি খেয়ে অভ্যস্ত তার ধারে কাছেও ছিল না। এগ কারি এবং বাকি যে আইটেমসগুলো এগ থালির মধ্যে ছিল, গুড, আমি বলবো না এক্সেলেন্ট, গুড। বাট এটা বলতে পারি দীঘাতে কিন্তু আমি আগে যা খেয়েছি, দীঘার ওই ওল্ড দীঘা রাস্তার দুদিকে যে হোটেলগুলো আছে ওখানে বেশ কিছু জায়গায় কিন্তু খুব ভালো খাবার পাওয়া যায়। এটা আমি খারাপ বলছি না, বাট ইটস নট অ্যান এক্সেলেন্ট। এখন বাইরে মারাত্মক গরম, বাইরে দেখুন রোদ একেবারে চটচর করছে। একটু বিকেলের দিকে বেরোবো, কয়েকটা জিনিস দেখার আছে, আপাতত একটু রেস্ট নিয়ে। রেস্টুরেন্টের পাশেই আছে খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম, আর তার পাশেই রাখা আছে একটা হোয়াইট বোর্ড যেখানে প্রত্যেক দিন আপডেট করা হয় মেনু অফ দ্য ডে। এখানে কিন্তু হিউজ পার্কিং এরিয়া আছে, এই যে পেছনে দেখতে পাচ্ছেন এখানে, প্লাস এখানে এই কাভার্ড পার্কিং এরিয়াও আছে। আর এর পেছনটা দেখুন, পুরো ক্লিন একদম, মানে পুরো আলো জ্বালা, বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে। যদিও বিল্ডিংটাকে ততটা সুন্দর লাগছে না, বাট আদারওয়াইজ লাইটিং করার ফলে প্রপার্টির ভেতরের বাগানের সাইডটা খুব ভালো লাগছে দেখতে। সন্ধ্যের পর প্রপার্টির সমস্ত আলোগুলো যখন জ্বলে ওঠে তখন প্রপার্টিটাকে ভেতর থেকে এবং বাইরে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগে। প্রপার্টির মেন বিল্ডিংয়ের বাইরে বাগানের মধ্যে সুন্দর লাইটিং করা আছে। এর চারপাশ দিয়ে রয়েছে হাঁটার রাস্তা। এখানে বেশ কিছুটা সময় আপনি নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারেন। দীঘালি 2 এর মেন গেটে আছে প্রপার সিকিউরিটি সিস্টেম, সুতরাং
এখানে কোনো রকম আনঅথরাইজড অ্যাক্সেস করা প্র্যাকটিক্যালি অসম্ভব ব্যাপার। আমরা দীঘাতে গিয়েছিলাম মার্চের মাঝামাঝি সময়, যেটা কিন্তু অ্যাকচুয়ালি দীঘার অফ সিজন, কিন্তু এই সিজনেও এই প্রপার্টিটা সেদিন ছিল টোটালি বুকড। গুড মর্নিং। গতকাল এই হোটেলে ডিনারে নিয়েছিলাম রুটি, মাটন, আর বাবার জন্য নিয়েছিলাম ভেজ নুডলস। আজকে সকালে আমরা চেক আউট করবো। রাত্রিবেলা ঘুমও ঠিকঠাক হয়েছিল, মানে লিনেন্স অ্যান্ড বেড এভরিথিং ওয়াজ পারফেক্টলি ফাইন। আজকে এখান থেকে চেক আউট করবো। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এখানে ব্রেকফাস্টের 3টে অপশান আছে, মানে সেট মেনু যেটা কমপ্লিমেন্টারি হয়, তার মধ্যে পুরি সবজি থাকে, তার সঙ্গে টি, কফি, এগ, বানানা, এসব বেসিক জিনিসগুলো থাকে, অথবা ব্রেড টোস্ট বা ফ্রেঞ্চ টোস্ট যেটাকে বলি সেটা থাকে, আদারওয়াইজ আপনার কর্নফ্লেক্স। সো এই 3টে অপশান আছে। তারপরে আমরা চেক আউট করবো, কারণ আজকে আমরা কলকাতা ব্যাক করে যাচ্ছি। এবার যেটা আমি বলবো যে এই হোটেলের এক্সপিরিয়েন্স, দেখুন কিছু অবজারভেশন আমি অবশ্যই দেবো। 1 নম্বর কথা হচ্ছে যে হোটেল লোকেশন ওয়াইজ এবং থাকার জন্য একদম পারফেক্টলি ফাইন, এই নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এখানে যে ফুড প্রাইস অ্যাজ কম্পেয়ার টু দীঘা, এটা আমার কিন্তু একটু হায়ার সাইডে লেগেছে। আর বাকি সমস্ত WPTDCL এর মতো সেম ফিডব্যাক, সার্ভিং টাইম ইজ ভেরি হাই। মানে আমাদের বললো যে কালকে লাঞ্চের সময় যে 40 মিনিট আগে অর্ডার দেবেন, কারণ বানাতে 40 মিনিট লাগে। আমি বললাম ঠিক আছে। আমি 12:30টার সময় অর্ডার দিলাম, বললাম 1:15 যাব। আমরা গেলাম 1:20-তে, আমরা খাবার পেলাম 1:45। সেম থিং রাত্রিবেলা ডিনারেও 7:30টার সময় অর্ডার দিয়ে বললাম 8:15 দেবেন, দিল 8:30 বা 8:40 এই সময় দিয়েছিল। সুতরাং সার্ভিং টাইম আমার মনে হয় এটা অ্যাক্রস WPTDCL সেম চ্যালেঞ্জেস আছে। আচ্ছা, এখানে দুই ক্যাটেগরির রুম আছে। আমরা সুপার ডিলাক্সে আছি, ডিলাক্স রুমে আছে। এরপরে বোধহয় সুপার ডিলাক্স, যেটা ভাড়া হচ্ছে 3500। আমি রিসেপশনে রিকোয়েস্ট করবো যদি রুম কোনো খালি থাকে একবার জাস্ট দেখার জন্য, বাট গতকাল ফুল প্যাক ছিল, সেই জন্য আমি নট শিওর পারবো কি পারবো না, বাট নেভারথেলেস। আচ্ছা, রুম বুকিং করার প্রসেস সেম। WPTDCL এর ওয়েবসাইটে লগ ইন করবেন, লগ ইন করে সেখান থেকে আপনারা বুক করতে পারেন। জিএসটি কিন্তু এখানে পে করতে হবে, 12%। সিনিয়র সিটিজেন হলে এক্সট্রা 10% ডিসকাউন্ট পাওয়া যায়, এবং সিঙ্গেল স্টেটে থাকলে 10% ডিসকাউন্ট পাওয়া যায়। বাট এই উইকেন্ড মানে এগুলো স্পেসিফিক ডেজে দেন। উইকেন্ড যেটা আছে, যেমন এই শনি রোববার বা অন্য কোনো ফেস্টিভ্যাল থাকতে পারে, সেই ডিসকাউন্টগুলো দেয় না, যেমন আমাদের কিন্তু দেয়নি। আরেকটা কথা বলার আছে যে WPTDCL এ কিন্তু বিলিং সেকশনে হয় আপনাকে ক্যাশে বা কার্ডে পেমেন্ট করতে হবে, ইউপিআই পেমেন্ট কিন্তু অ্যাকসেপ্টেড হয় না। এইটা একটা ব্যাপার। আর বুকিং তো ডিটেলস আপনাদের বলেই দিলাম। তবে যদি দীঘাতে এসে থাকতে চান তাহলে কিন্তু দীঘালি 1, এরপরে যে বড় যখন আসবো তখন দীঘালি 1টায় থাকবো, ওটা ওল্ড দীঘাতে। এর পরিবেশটা কিন্তু অসাধারণ। ভিডিও শেষ করার একবার পেছনের পরিবেশটা দেখে নিন। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, সেজন্য ওয়েদারটাও খুব ঠান্ডা হয়ে গেছে। আর বিলিং কত হবে আমি বলে দিচ্ছি। দেখুন, আমি রেটটা কেন একটু হাই বললাম, কালকে মাটন নিয়েছিলাম 380 টাকা 3 পিস। ফুড কোয়ালিটি কিন্তু অ্যাভারেজ। আমি কালকে লাঞ্চের পরেও বললাম যে এখানে কিন্তু দীঘায় কিন্তু মেন মার্কেটের ওখানে বা ওল্ড দীঘাতে রাস্তার দুপাশে যে ছোটো ছোটো হোটেলসগুলো আছে স্ট্রিট সাইড, ওখানে খুব ভালো কোয়ালিটির খাবার বানায় কিন্তু। সো সেটার সঙ্গে এটা যদি কম্প্যারিজন করেন, প্লাস দ্য কস্ট, এটা কিন্তু অনেকটাই হাই। কারণ এখানে এগ ফ্রাইড রাইস বলছে 160 170 প্লাস এটা তো আছেই। আচ্ছা, রুমে কালকে যেহেতু খাবার নিয়েছিলাম, এক্সট্রা 10% সার্ভিস চার্জ নিয়েছে। সুতরাং সেটা আপনারা একটু বিচার করে দেখবেন। ফুড কোয়ালিটি অ্যাভারেজ। দীঘার স্ট্রিট ফুড যেটা ওল্ড দীঘা পাওয়া যায় তার কোয়ালিটি কিন্তু এর থেকে ওয়ে বেটার, বাট অ্যাজ এ প্রপার্টি, অ্যাজ এ লোকেশন থাকার জন্য দিস প্রপার্টি ইজ টু গুড। তো দীঘা লি ট্যুরের রিভিউ এখানেই শেষ করলাম। আমার দীঘা ট্যুরের ভিডিও তো এর আগেই দেখে নিয়েছেন,
কেমন লেগেছে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ট্রাভেলিং। বাই বাই।